Assalamualaikum, this is Naman and welcome back to another video. So from today we are going to learn GS code, means JavaScript code in our channel. So make sure you subscribe my channel and also leave a like. So you know that my channel is a Bangla dub channel. So if you want to listen my JavaScript classes in English, so you can comment down below. So today's class is based on Bangla language. So if you want to listen English language, so obviously comment down below. I will respond to you. So no more talk, let's get started. তো আজকে থেকে আমরা শিখতে চলছি জিএস কোড। সো জিএস কোড হচ্ছে এমন একটি প্রোগ্রামিং অথবা কোডিং, যার মানে কোডিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে হচ্ছে এখন জাভাস্ক্রিপ্ট খুবই পপুলার। সো তাই আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে চলেছি। সো আর কোনো কথা বাড়বো না, সোজা চলে যাব ভিডিওতে। সো প্রথমে আমাদের শিখতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় করব। সো জাভাস্ক্রিপ্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিএস কোডে করা। ভিএস কোডে করা। সো ভিএস কোড ডাউনলোড করার পরে এই আইকনে গিয়ে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করব। যেমন আমি এখানে একটি ফোল্ডার তৈরি করেছি জিএস কোড, অ্যান্ড দেন এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা index.html আছে, এই index.html, index.js, style.js এই তিনটা লাইন লিখে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফোল্ডার এসে পড়েছে, index.js নামে, index.html নামে এবং style.js নামে। সো index.js হচ্ছে এরিয়া, যে এরিয়ায় হচ্ছে আমরা কোড করতে চলেছি। index.html হচ্ছে যেটার মাধ্যমে আমরা আউটপুট পাবো, আর style.js হচ্ছে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, মানে আমরা যে আউটপুট নিব। যেমন আমরা যদি একটা আউটপুট নিই হ্যালো আউটপুট, এবং ওই হ্যালো আউটপুটটাকে আমরা কত বড় করে লিখতে চাই, কত ছোট করে লিখতে চাই, কিরকম লিখতে চাই, কিভাবে লিখতে চাই। সো এটাই হচ্ছে style.js এর style.js এই কারণে হচ্ছে ইউজ করা হয়। তো এখন আমরা জানবো যে কোথায় আমরা আউটপুটটা পাবো। আমরা ইনপুট তো দিব ঠিকই, কিন্তু আউটপুটটা তো আমাদের দেখতে হবে। সো আউটপুটটা পাওয়ার জন্য প্রথমে আমরা আমাদের যে ভিএস কোডে যে জিএস কোডের যে স্ক্রিনটা আছে সেটাকে স্মল করে নিব। স্মল করে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে ক্লিক করব আমাদের index.html এ। দেন আমরা হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লাইভ সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে। তো এই লাইভ যে সার্ভারটি আছে সেটা আমরা কিভাবে পাবো? তো তার জন্য এই যে আইকনটা আছে এই আইকনে গিয়ে লাইভ সার্ভার এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করলেই হচ্ছে আপনারা এই যে এক্সপ্লোরার ফাইলে যে index.html এ রাইট ক্লিক করলেই এই বারটা আসবে। সো তো এখন আমাদের সবকিছু রেডি। এখন আমরা আমাদের কোডটা শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। সো এখন আমরা আজকে যা যা শিখবো, প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, এন্ড দেন হচ্ছে আমরা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখবো। একটা কোডিং শুরু করার প্রথম কাজই হচ্ছে কিভাবে আমরা প্রিন্ট করব আমাদের কোডটাকে। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার দ্যাট স্টোরস আ ভ্যালু, বিহেভস অ্যাজ ইফ ইট ওয়াজ আ ভ্যালু ইট কন্টেইনস। এমন একটা জিনিস, এমন একটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল হচ্ছে এমন একটা কন্টেইনার যেটার মধ্যে হচ্ছে ভ্যালু থাকে। ভ্যালু হচ্ছে থাকে, সেটা বুঝতে পারেন হচ্ছে যেরকম ফোল্ডার থাকে, আর ফোল্ডারের মধ্যে আমরা যেরকম আমাদের ভিডিও, দেন হচ্ছে মিউজিক, এগুলো যেরকম স্টোর করি, সেরকমই ভেরিয়েবলে ভ্যালু স্টোর করা থাকে। অ্যান্ড এখন আমরা জানবো যে ইন্টিজার কি, স্ট্রিং কি, অ্যান্ড বুলিয়ান কি। ইন্টিজার হচ্ছে নাম্বার, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার বলা হয়, এবং এটি হচ্ছে সেটা সংক্ষিপ্ত রূপ। তবে আরেকটা কথা বলে রাখি, জিএস কোডে কিন্তু ইন্টিজার ধরা হয় না, অর্থাৎ নাম্বার বলা হয় সেটাকে। অ্যান্ড স্ট্রিং হচ্ছে সব ধরনের ওয়ার্ড, সেন্টেন্স যা আছে সবকিছু, আর এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ।
বুলিয়ান হচ্ছে ট্রু এবং ফলস, ট্রু নাকি ফলস, ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা কি সত্য নাকি মিথ্যা সেটা বোঝায়। আর আরেকটা কথা, স্ট্রিং এ অবশ্যই কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখতে হলে আমরা হয়তো এই এই দুটো চিহ্ন ব্যবহার করতে পারি অথবা কোটেশন মার্ক ব্যবহার করতে পারি। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দুটোই চলবে। তো সবকিছু জানা শেষ, এখন আমরা আমাদের রিয়েল যে করতে যাচ্ছি আমাদের কোডিং, ফার্স্ট কোডিং, সেটা আমরা শুরু করে দিই। সো তার জন্য প্রথমে লিখতে হবে লেট। লেট, এই যে আমরা প্রিন্টিং করছি এটার মধ্যে দুটো আছে, একটি হচ্ছে ডিক্লারেশন, একটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো আমরা হচ্ছে যেটা সহজ সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা অনেক ইজি করার জন্য, যদি ডিক্লারেশন বা অ্যাসাইনমেন্ট দুটির মধ্যে যদি পার্থক্য চান অবশ্যই কমেন্টে লিখবেন। সো লেট, দেন হচ্ছে আমরা লিখব স্টুডেন্ট, একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলটার নাম আমরা রাখবো স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট। অ্যান্ড আমরা স্টুডেন্টের ভেরিয়েবলটা কি নেওয়া যায়, আমরা এক ধরনের যদি স্ট্রিং নিই, ভেরিয়েবলটা ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা যদি আমরা এক ধরনের স্ট্রিং নিই, আমরা যদি নিই ঢাকা, THAKA, ঢাকা। সো এখন আমরা কিভাবে প্রিন্ট করব সেই কোডটা জানবো। প্রিন্ট করার জন্য লিখতে হবে কনসোল, কনসোল ডট, এখন আমরা লিখবো লগ। লগ হচ্ছে এমন একটা মেথড যার মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলের ভ্যালুটাকে হচ্ছে প্রিন্ট করতে পারি। স্টুডেন্ট, স্টুডেন্ট। সো মেক শিওর যে প্রত্যেকটা লাইনের পরেই হচ্ছে সেমিকোলন দিতে হবে। সো এখন যখনই আমি সেভ করব তখনই হচ্ছে প্রিন্ট হবে। সেভ কিভাবে করতে হবে, Ctrl+S চাপ দিলেই সেভ হয়ে যাবে। এখন এই যে হোয়াইট বার আছে, এই হোয়াইট বারে তো সেভ হলো না, তাহলে কি হলো, কিছুই তো হলো না। আসলে এটা হয়েছে কিন্তু এখানে হয়নি। কিভাবে হচ্ছে, এই যে যখন রাইট, এই হোয়াইট যে জায়গাটা আছে এখানে এসে যখন আমরা রাইট ক্লিক করব তখন এই যে লাস্টে ইন্সপেক্ট নামে ক্লিক করব, যে বারটা আছে, দেন এখানে এই যে কনসোল নামে যে আইকনটা আছে এটাই ক্লিক করব। এই যে আমাদের ভেরিয়েবলের যে ভ্যালুটা ছিল ঢাকা সেটা এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। সো ইয়া, এখানে হচ্ছে এটা এসে প্রিন্ট হয়েছে। এখন আমরা তো স্ট্রিং প্রিন্ট করলাম, এখন একটা ইন্টিজার প্রিন্ট করা যায়। তো আমরা একটা ভেরিয়েবল নিই x, অ্যান্ড এটাকে আমরা একটা নাম্বার দিই 1 2 3 4 5 6। ওকে, তো এখন আমরা এটাকে প্রিন্ট করতে চাই, তো আমরা এই লাইনটাকে কপি করে নিই। ওকে, সো এখানে আমরা আমাদের যে ভ্যারিয়েবলটা আছে যেটা আমরা প্রিন্ট করতে চাই সেটাকে আমরা হচ্ছে লিখে দিই। x আমরা প্রিন্ট করতে চাই, x এর ভ্যালু কত, 1 2 3 4 5 6। এখন এটাকে যদি আমরা সেভ করি তাহলে এখানে হচ্ছে এই যে এই জায়গাটায় হচ্ছে প্রিন্ট হবে। এই যে প্রথমে আমরা প্রিন্ট করেছি ঢাকা, এই যে ঢাকা, দেন হচ্ছে 1 2 3 4 5 6। সো এভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। আবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই আমাদের বুলিয়ানের উদাহরণ দেখার জন্য লেট, দেন আমরা একটা ভেরিয়েবল নিই a, and a ইকুয়াল হচ্ছে ফলস, FALSE, ফলস, ট্রু দেওয়া যাবে, ফলসও দেওয়া যাবে, ট্রু দেওয়া যাবে। এখন আমরা এখানে একটু সেমিকোলন দিয়ে দিই। ওকে, তো এখন আমরা আমাদের যে কোডটা ছিল সেই কোডটা লিখি, এন্ড এখানে হবে a। এখন যেই আমরা এটাকে সেভ করব তখনই হচ্ছে আমাদের হোয়াইট বারটা যেখানে আছে কনসোল বার সেখানে হচ্ছে ফলস প্রিন্ট হবে। এই যে প্রথম প্রিন্ট হয়েছে ঢাকা, স্ট্রিং প্রিন্ট হয়েছে, দেন প্রিন্ট হয়েছে ইন্টিজার 1 2 3 4, দেন প্রিন্ট হয়েছে ফলস অর্থাৎ বুলিয়ান। সো এভাবে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা জানতে চাই যে যখন কোনো ইউজার আসবে এবং ইউজার তো বুঝবে না যে আসলে কি এখানে চলছেটা কি, তো তাহলে তাকে আমরা কিভাবে বোঝাবো। তাকে বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি কমেন্টের। কমেন্ট হচ্ছে এমন একটা লাইন বলতে পারেন যে ওই লাইনটা আসলে আউটপুট, অর্থাৎ আমরা যে কোড করছি সেই কোডে ধরা হয় না, মানে আর কি যে ইউজার থাকবে সে পড়তে পারবে কিন্তু আমাদের আউটপুটে সেটা আসবে না। সো সেটা কিভাবে করতে হবে, আমরা যদি দুইটা স্ল্যাশ দিই তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে, যেমন এখানে কনসোল লগ স্টুডেন্টটা কমেন্ট হয়ে গিয়েছে। ওকে, তো এটা একটা ছোট জিনিস ছিল। সো এখন আমরা জানবো যে যদি কোনো ইউজার আসে এবং সে যদি জানতে চায় ঢাকা কি, মানে ঢাকা কোন টাইপ, বা স্টুডেন্ট যে ভেরিয়েবলটা আছে এটা কি টাইপ,
এক্সটা কি টাইপ, এটা কি টাইপ, তখন আমরা কি করব? তখন আমাদের যেটা করতে হবে, এগুলোকে সব আমরা কমেন্ট করে দিই। ওকে, তো এখানে আমরা জানবো যে কিভাবে আমরা করব। তার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা এখানে নিলাম। এখন এখানে আমরা লিখবো টাইপ অফ। টাইপ অফ এমন একটা ফাংশন যার মাধ্যমে আমরা কোনো ভেরিয়েবলটা আসলে কি ধরনের সেটা বুঝতে পারি। এখন আমরা যেই সেভ করব তখনই স্টুডেন্টটা আসলে কি ধরনের ভেরিয়েবল সেটা আমাদের হোয়াইট বারে আউটপুট আসবে। এই যে, সো স্টুডেন্ট যে ভেরিয়েবল আছে তার ভ্যালু হচ্ছে ঢাকা, তাই এখানে প্রিন্ট হয়েছে কি স্ট্রিং, এখানে প্রিন্ট হয়েছে স্ট্রিং। এখন আমরা ঠিক একই রকম যদি সবগুলোকে চাই যে সবগুলোই যাতে এখানে আমরা ইউজার যাতে জানতে চায়, তাহলে আমরা সবগুলো কিভাবে করব? জাস্ট এই যে আমাদের ব্লক অফ কোডটা আছে এটাকে শুধু আমরা আবার লিখব এবং এখানে আমাদের যে ভেরিয়েবলের টাইপটা আমরা জানতে চাই সেটা শুধু প্রিন্ট করে দেব। ওকে ওকে, সো এখানে আমরা জানতে চাই এখন x এবং a টা। x এবং a কি টাইপ, কি ধরনের ভেরিয়েবল? সো আমরা x দিলাম, দেন এখানে আমরা a দেব a। তো এখন আমরা যেই এটাকে সেভ করব, এই যে হোয়াইট বারে আছে সেটা বলে দেবে যে এই তিনটা ভেরিয়েবল কি ধরনের। প্রথমটা হচ্ছে স্ট্রিং, কারণ এটা ঢাকা ওয়ার্ড একটা, এই জন্য স্ট্রিং। দ্বিতীয়টা হচ্ছে 1 2 3 4 তাই নাম্বার, এন্ড তৃতীয়টা হচ্ছে ফলস তাই বুলিয়ান। সো এভাবে হচ্ছে আমরা কোনো ইউজার যদি ইউজ করে তখন সে বুঝতে পারবে যে এই তিনটা ফলস কি, 1 2 3 4 কি, ঢাকা কি, সেটা বুঝতে পারবে। এছাড়াও আপনি তো উপরে লিখিয়ে দিবেন কমেন্টে যে ইন্টিজার মানে একটা নাম্বার পার্সন, যেরকম আমি লিখেছি। তো এখন আমরা জানতে চাচ্ছি যে আমরা তো এই কনসোল বারে সব পাচ্ছি, মানে কনসোল বারে কিভাবে করতে হবে। তাহলে কনসোল বারে যদি আমরা করি তাহলে তো সেটা আর কি আমাদের কোনো মানে আউটপুটে কোনো কাজে আসবে না, কারণ আমরা যে ধরনের প্রজেক্ট করব সবগুলো তো আমাদের হচ্ছে এরকম কনসোল বারে আসলে তো হবে না, তো আমাদের ওয়েবসাইটে আসতে হবে। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট পেজ, আর এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ যেখানে আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে। সো এখানে আমরা কিভাবে করব সেটাই আজকে আমরা জানবো। এটা হচ্ছে জাস্ট বিগিনারদের জন্য বলে দিলাম যে কিভাবে আপনারা কনসোল বারে হচ্ছে করবেন। মেইন আমাদের যে আউটপুট এরিয়া সেটা হচ্ছে আমাদের এই যে মাই ওয়েবসাইট যে জায়গাটা আছে। তো এখন আমি এইগুলোই রেখে দিই, মানে এই যে আমাদের যে ভেরিয়েবল নিয়েছিলাম এগুলোই হচ্ছে ইউজ করে আমরা করি। তাহলে কিভাবে এখন আমরা এই হোয়াইট বারে আমাদের ঢাকা 1 2 3 ফলস এগুলো কিভাবে আমরা প্রিন্ট করব? তার জন্য আমাদের সাহায্য করবে index.html। এখানে আমি যে পুরো যে এখানে যে কোডটা লিখেছি সেটা কিভাবে এনেছি সেটা হচ্ছে প্রথমে এই যে গেটার দেন লেস দেন গেটার এই চিহ্নটা দিয়ে তারপর একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে এন্টার করলে এই পুরোটা এসে পড়বে। তো এখানে আমরা কিভাবে লিখবো, এখানে আমরা লেস দেন গেটার দিই, দেন হচ্ছে আমরা একটা পি দিই, পি লেখার পরে আমরা দেব গেটার দেন লেস, দেন হচ্ছে আমরা এখানে লিখবো আইডি ইকুয়াল। এখন আমরা এখানে যে কোনো কিছু ইচ্ছা মতো যে কোনো কিছু একটা নিই, যদি আমরা এখানে নিতে চাই নাম্বার, নাম নিলাম, কোনো সমস্যা নেই। এখন আমাদের index.js এ আমরা এখন একটা কোড লিখব। কোডটা কি? ডকুমেন্ট ডট দেন হচ্ছে আমরা লিখব গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এবং আমরা যে index.html এ যে এই যে নাম লিখেছিলাম, এই নাম কথাটাকে আমরা হচ্ছে এই যে index.js এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। সো লেখার পরে আমরা এখানে একটা ফুল স্টপ দিব বা ডট txt, দেন আমরা কন্টেন্ট লিখব, কন্টেন্ট ইকুয়াল। এখন আমরা আমাদের ভেরিয়েবলটা লিখে দেব। ভেরিয়েবল কি আমাদের? ভেরিয়েবল হচ্ছে আমাদের স্টুডেন্ট। সো আমরা এখানে ভেরিয়েবলটা লিখে দিই অ্যান্ড এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। সো এখন যেই আমরা এটাকে সেভ করব তখনই আমাদের এই যে হোয়াইট বারে এই স্টুডেন্টের ভ্যালুটা উঠে আসবে। সো আমরা সেভ করি,
ওকে, সো এখানে এসে পড়েছে। এখন আপনারা বলবেন যে এখানে কই এসেছে, এখানে তো একটা হোয়াইট একটা বার। সো এরকম অনেকেরই সমস্যা হয়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের এই যে লাইভ সার্ভারটা এটাকে ক্রস করে দিতে হবে। ক্রস করে দেওয়ার পরে index.html এ গিয়ে আবারও এই লাইভ সার্ভারটাকে ওপেন করতে হবে। তাহলে আপনারা দেখবেন যে আপনারা যে সেভ করেছিলেন, সেভ করার পরে সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। যেমন আমারটায় দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট হয়ে গিয়েছে ঢাকা। সো এভাবেই হচ্ছে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো হচ্ছে এখন আমরা চাই যে এই তিনটাই যেন প্রিন্ট হোক। তো তাই আমরা কি করব, এই কমান্ডটাকে বারবার লিখবো, এই যে কোডটা, এই কোডটাকে আমরা বারবার লিখবো এবং এই যে নাম এগুলোকে আমরা একটা ইন্ডিকেট দিই, মানে ইন্ডিকেটর হিসেবে 1 2 3 নাম্বার ইউজ করি। যেমন প্রথমটাকে দিলাম নাম্বার 1, পরেরটা দিলাম নাম্বার 2 এন্ড পরেরটা দিলাম নাম্বার 3। এগুলো আসলে ইন্ডিকেটর হিসেবে আমি লিখেছি। দেন হচ্ছে এখানে আমরা লিখি আমাদের ভেরিয়েবলটা, আমরা লিখি x। দেন হচ্ছে এখানে আমরা লিখি আমাদের তৃতীয় ভেরিয়েবলটা a। এখন এখানে তো চেঞ্জ করছে, এখন এটা যদি আমরা সেভ করি তাহলে কিন্তু আসবে না, কারণ আমরা এখানে চেঞ্জ করেছি। আর আমাদের যে রিয়েল index.html এর এটা কিন্তু আমরা চেঞ্জ করিনি, সো এটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। সি ওকে, দেন আমরা যে এন্টার এন্ড বি। এখন এগুলোকে আমরা ইন্ডিকেটর হিসেবে 1 2 3 নাম দিয়ে দিই 2। ওকে, এখন আমরা যদি এটাকে হচ্ছে সেভ করি তাহলে এই তিনটা এলিমেন্ট হচ্ছে আমাদের হোয়াইট বারে প্রিন্ট হয়ে যাবে। ওকে, এখানে প্রিন্ট হয়নি কারণ ওই যে সমস্যা, এই জন্য এটা আবার আমাদের হচ্ছে প্রিন্ট হয়নি। তো আমাদের আবার ক্রস করে আবার index.html এ গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখবেন যে আপনার এই তিনটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঢাকাও প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 ও প্রিন্ট হয়ে গেছে, ফলসও প্রিন্ট হয়ে গেছে। আরেকটা কথা, এখানে যে ট্রু কাজ করবে না এটা কিন্তু আবার ভেবেন না, ট্রু কিন্তু কাজ করবে। ট্রু যদি লিখেন তাহলে ট্রু কিন্তু কাজ করবে। এই যে ট্রু কিন্তু কাজ করেছে। সো এখন আমরা সবকিছু শিখে গেলাম কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়। কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন, আপনি কি বলবেন শুধু ঢাকা? একটা সুন্দর আছে না, যেমন আমি ঢাকায় বসবাস করি। সো সেটা আমরা কিভাবে প্রকাশ করব? সেটা প্রকাশের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে পারি। কিভাবে? ধরুন আপনি হচ্ছে একটা ডাবল কোটেশন দিলেন। এখন এখানে আপনি আপনার সেন্টেন্সটা লিখতে পারেন যে আই দেন হচ্ছে লিভ LIVE লিভ IN ইন, দেন হচ্ছে একটা ডলার সাইন এন্ড দেন হচ্ছে আমরা দিব কি একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এপাশেও আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট। দেন হচ্ছে আমরা লিখব আই লিভ ইন ঢাকা। ও সরি, ঢাকা তো হচ্ছে আমাদের স্টুডেন্টেরই ভেরিয়েবল, সরি ভ্যালু। সো এই হয়ে গেছে। এখন আমরা একটা লাস্ট ফুল স্টপ দিই। ফুল স্টপ দেওয়ার পরে আমরা আমাদের কোটেশন মার্কটা দিয়ে দিই। সো এখানে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে আমরা আমাদের সেন্টেন্সটা লিখলাম আই লিভ ইন, দেন আমরা ঢাকা লিখতে চাই। সো হচ্ছে এখানে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম যার ভ্যালু হচ্ছে ঢাকা, সো সেটাকে আমরা এখানে এস ডলার চিহ্ন, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এস লিখেছি, দেন ফুল স্টপ, দেন হচ্ছে আমরা আমাদের কোটেশন মার্কটা দিয়ে দিচ্ছি, কারণ এটা শেষ করতে হবে, না তো এরর আসবে। তো এখন আমরা যদি এটাকে সেভ করি তাহলে এখানে লেখা আসবে আই লিভ ইন ঢাকা। এই যে আই লিভ ইন ঢাকা। তো গাইস, আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এখন আমরা কিভাবে আমরা এখন পুরো পূর্ণাঙ্গভাবে কিভাবে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। আমি সেরকম ভাবেই হচ্ছে x এর মানটা পূরণ করে দিই যে মাই পাসওয়ার্ড WORD my password my password is তো এখানে আমি হচ্ছে এটাকে
একটা ডলার সাইন, দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো মাই পাসওয়ার্ড ইজ 12345 6, এটা হচ্ছে এখানে আসবে। ওকে, তো এই পাসওয়ার্ডটাকে লোয়ার কেস করে নিই, PASSWORD। ওকে, পাসওয়ার্ড ইজ এক্স, এটা কিন্তু আমার রিয়েল পাসওয়ার্ড না। ওকে, সো কেউ আবার ট্রাই করবেন না। তো এটাকে দেওয়ার পরে হচ্ছে আমরা এর জন্য একটা লিখি, এ ছিল আমাদের কি ফলস, তো এখানে আমরা লিখি যে হি ইজ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, অ্যান্ড দেন আমরা এখানে ডলার চিহ্ন দিই এবং সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট, দেন ফুল স্টপ অ্যান্ড এন্ড। এখন আমরা যেই সেভ করব, আমরা এখানে প্রত্যেকটার জন্য যা যা লিখেছি সব প্রিন্ট হবে আমাদের রিয়েল হোয়াইট বারে। সো আমরা এটাকে সেভ করি। I live in Dhaka, my password is 12345 6, he is a student, this is true। স্টুডেন্টের পরে আমরা একটা কোলন দিতে পারি, কোলন, দেন আমরা সেভ করি। ওকে, সো I live in Dhaka, my password is 12345 6, he is a student, that is true। সো এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। সো কিভাবে আমরা ভ্যারিয়েবল কি অ্যান্ড ভ্যারিয়েবলটাকে কিভাবে আমরা প্রিন্ট করব সেটা আমরা আজকে শিখলাম। সো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা কন্টেইনার যেটা হচ্ছে একটা ভ্যালু কে হচ্ছে স্টোর করে and behaves as if it was the value it contains, মানে একটা ফোল্ডার মতো, যেটা আপনারা ভেবে নেন, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের গান, মিউজিক, ভিডিও বা আপনার ডকুমেন্টগুলো হচ্ছে স্টোর করে রাখে। সো সেরকমই ভ্যারিয়েবলও সেরকম। অ্যান্ড ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, স্ট্রিং মানে হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস, মানে ট্রু এবং ফলস ইন্ডিকেট করে। দেন আমরা শিখলাম কিভাবে হচ্ছে আমরা কনসোল বারে এবং আমাদের যে রিয়েল হোয়াইট বার আছে, মানে আমাদের যে রিয়েল ওয়েবসাইট বার আছে, সেখানে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি এবং প্রিন্ট না হলে তার সমাধান কি সেটাও আমরা জেনে গেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এটার উপর যদি ফুল কোর্স চান তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবেন, কারণ এটা হচ্ছে এমনি পরীক্ষামূলক যে আপনারা পছন্দ করেন কিনা, যে কোডিং বিষয়ে শেখার জন্য আপনারা আগ্রহী কিনা, তাই আজকের ভিডিওটা। সো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, শেষ পর্যন্ত ধৈর্য সহিত দেখার জন্য। সো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।